আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার মুরগির বয়স 21 দিন। ওজন আলহামদুলিল্লাহ ভালো আসছে আপনাদের দোয়ায়। তো আমি এখন যেহেতু অনেক গরম, আমার মুরগির উপরে ফ্যানটা ছেড়ে দিচ্ছি। আর আজকে 21 দিন, আজকে 1 ঘন্টা খাবার অফ রাখছিলাম যাতে স্টকের ঝুঁকিটা একটু কমে। এই জন্য আর কি 1 ঘন্টা খাবার অফ রাখছিলাম। তো এই জন্য এখন খাবার দিছে, এই জন্য সবাই এখন খাবার খাইতেছে। আমার মনে হইতেছে আমার মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছে। তো কিছু কিছু মুরগি এখনও বসে আছে, ওদেরকে একটু নাড়াচাড়া করে দেই। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু নতুন শুরু করছি, আমি 150 মুরগি নিয়ে শুরু করছি। আমি এইবার বেসিক্যালি শেখার জন্য আর কি মুরগিগুলো উঠানো, আমি বড় একটা খামার করব এই নিয়ত করে আমি শেখার জন্য আর কি এইবার মুরগিগুলো উঠাইছি। 150 মুরগি উঠাইছিলাম, তো আলহামদুলিল্লাহ সবগুলোই বাচ্চা আছে। মধ্যে শুধু একটা মুরগি 14 দিন বয়সে মারা গেছে, তা বাদে সব মুরগিগুলাই বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ ওজনও ভালো আসছে। 3 দিন আগে ওজন করছিলাম 1 কেজি 1.5 কেজি করে আসছিল। এখন হয়তো বা মেবি আজকে মাপা হয় নাই, তো 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 900 গ্রাম এরকম আছে। 2-1টা মুরগি একটু ছোটো আছে। তো আমার প্রথম এক্সপিরিয়েন্সে মনে হইতেছে আমার মুরগি পালাটা তো কঠিন না, তো একটু সেন্সিটিভ বিষয়। আপনি যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে আপনি লাভবান হইতে পারবেন। আর ঠিকঠাক মতন ওষুধ পানি, কোন সময় খাবার অফ রাখতে হবে, এইগুলো আর কি ঠিকঠাক মতন বুঝতে হবে। কোন সময় ওদের বাতাস লাগবে, কোন সময় ওদের ঠান্ডা লাগতেছে সেটাও বুঝতে হবে। সব কিছু যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনি নিশ্চিত লাভবান হবেন। তো একটা মুরগি আপনাদেরকে ধরে দেখাই যে কত বড় হইলো, তার খেয়াল ভালো বোঝা যাবে যে কত বড় হয়েছে। এই দেখেন, এই যে আলহামদুলিল্লাহ মুরগির ওজন ভালোই আসছে, আপনাদের দোয়ায় সব ঠিকঠাক আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। আর আমি যেহেতু ছোটো মানুষ, একটা খামার করতেছি, সংসার আমারই দেখতে হয়। এবার এইচএসসি পরীক্ষা দিছি, তো পাশাপাশি একটা বড় ধরনের একটা ফার্ম করার নিয়েতেছে আমার পোলট্রি মুরগি। তো প্রথম সেটাই আমার আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাইতেছে, ভালো হবে, ভালো একটা ফল পাবো মনে হইতেছে আপনাদের দোয়ায়। আর আল্লাহ যদি এই মুহূর্তে কোনো রোগবালাই না দেয়, আপনার 21 দিন পর থেকে একটু রিস্ক আছে শুনছি, এই রিস্কটা যদি কেটে যায় আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পাবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার ফেসবুক থেকে যা দেখতেছেন আমার পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে যা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আমাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিব এবং পোলট্রি ফার্ম বিষয় সমস্ত সহযোগিতা হেল্প করার চেষ্টা করব। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু শিখছি, আর কীভাবে আমার মুরগি কী দেখে হইতেছে সব কিছু আপনাদেরকে আপডেট দেব। সবাই একটু ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরেকবার একটু ঘুরে দেখেন আমার ফার্মটা। আমি ফার্ম আর কি করি নেই, আমি আমার একটা ভাঙা একটা ঘর ছিল, ওই ঘরে আর কি উঠেছি শেখার জন্য। আমি এই শীটটা বিক্রি করে হয়তো বা ফার্মের কাজ ধরবো। তো সবাই দোয়া করবেন। আর কেউ মনে করেন না যে এটা আবার কোনো ফার্ম হলো না, এটা ফার্ম না, আমি এখানে শিখতেছি। তো এই শীট বিক্রি করার পরে আমি একটা আমাদের বড় একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির উপরে একটা আর কি ফার্ম দিব বড় করে। তো দোয়া করেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।